আজকে দোকানে যেতে হবে একটু তাড়াতাড়ি, কারণ আমি যাবো আজকে দীঘায়। তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ি মালগুলো নিয়ে যেতে দেখি আকাশের অবস্থা খুবই খারাপ, হয়তো ঝড় বৃষ্টি নামতে পারে। ঝড় বৃষ্টি নামুক বা যাই হোক, আমাদের তো দোকান খুলতেই হবে। তো তাড়াতাড়ি করে আমি চলে যাই দোকানের দিকে। দোকানে এসে আজকে আমি সব একা একাই গোটাচ্ছিলাম, কারণ ওরা কেউ আসেনি। আমি তাড়াতাড়ি এসেছিলাম কারণ আমার যেতে হবে, তাই দোকানটা ঠিকঠাক করে গুটিয়ে তারপরে মালগুলো সব এক এক করে আমি সাজিয়ে নিলাম সুন্দর করে। আর আমাদের আইটেম এতগুলো একা একা সাজালে প্রায় 20 মিনিট লেগে যায়, তাই সুন্দর করে মালগুলো সাজিয়ে দোকানটা ওপেন করে ফেলি আমরা। তার সাথে সাথে ঠাকুরমশাই এসে পড়ে প্রতিদিনের মতন আমাদের দোকানে। ঠাকুরমশাইয়ের মতন পুজো দিচ্ছিল, আর পাশেই এই কাস্টমার আসে সবার ফার্স্টে আমাদের কাপেল কম্বো খাবে, তাই তাদেরকে একটা কাপেল কম্বো দিতেই দেখি রাহুল আর সায়নও এসে পড়ে একই ড্রেস। আর রাহুল এসেই সবার ফার্স্টে ওর নিজের জায়গাটা সেট করে নেয়, ও যেখানে থাকে সেই জায়গাটা সেট করে নেয় প্রথমেই। তার সাথে সায়নও সব স্যালাড গুলো কাটতে থাকে। এর কিছুক্ষণ পরে আসে এই দিদিদের অর্ডার ছিল একটা পুদিনা চিকেন আর একটা গন্ধরাজ চিকেন। তো তাদেরকে গন্ধরাজ চিকেন আর পুদিনা চিকেনটা দিয়েই দেখি ভাই এসে পড়ে, কারণ আমি তো দুদিন থাকবো না, তাই ওই এসে এখন দোকানদারি করবে। আর আমাদের দোকান কিন্তু এখন কন্টিনিউ খোলাই থাকবে। 149 এর কম্বো যেহেতু অর্ডার পড়ে গেছিল, তাই ভাই বানাচ্ছিল ক্রিসপি চিকেন। তারপরে এই দাদাদের ছিল এক প্লেট 149 এর কম্বো, দাদারা খেলো এবং একটা নিয়ে পাশেই আরেকজনকে একটা 130। তার মধ্যে দোকানে পড়ে গেছিল ভিড়, আর আমারও হয়ে গেছিল ট্রেনের টাইম, তাই ওদেরকে সবকিছু বুঝিয়ে আমিও দোকান থেকে চলে আসলাম।